হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে ঈদের দিন চলে যাচ্ছে আর আমি ঈদের স্পেশাল মাংসের রেসিপি দিব না তা কি হয়? আর সত্যি বলতে কি ঈদের দিন কোনো স্পেশাল রান্না হয় না, যেটা যেভাবেই রান্না করুক না কেন সেটাই স্পেশাল। আজকে রান্নাটা করার জন্য আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা ফোড়ন আর সাথে কয়েকটা তেজপাতা, দারুচিনি, লবঙ্গ আর এলাচ। এখন এই জিরা আর গরম মশলাগুলোকে একটু আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। সবকিছু একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 2 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটাকে আমি কিন্তু একটু মোটা মোটা করে কেটেছি। আর এখন পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে যখন এইরকম একটু ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর আদার সমপরিমাণ দিচ্ছি আমি রসুন বাটা। এখন যতক্ষণ না এই আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে একটু ভেজে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 2 চামচ পরিমাণ মরিচ গুঁড়া, এবার 2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ জিরা গুঁড়া। এবার এই মশলার মধ্যে পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে আমি এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আর এখন সবকিছু একটু ভালো করে মিক্স করা হয়ে গেছে, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই মশলাটাকে কষানোর সময় আমি চুলার আঁচটাকে একেবারে মিডিয়াম হিটে রেখে তারপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর যখন এটা এরকম একেবারে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তখন এর মধ্যে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আজকে এখানে আমি প্রায় 3 কেজির মতো গরুর মাংস রান্না করছি আর দেখতে পাচ্ছ মাংসটা কতটা ফ্রেশ। এখন শুধু মশলার সাথে মাংসটাকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আর এই মাংস রান্নাটা কিন্তু আমি এই অল্প পরিমাণ পানি দিয়ে করব। এখন চুলার আঁচটাকে একেবারে মিডিয়াম টু লো হিটের মধ্যে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি অনেকটা সময় জুড়ে রান্না করেছি। আর এখন দেখতেই পাচ্ছ আমি মাঝে মধ্যে এরকম ঢাকনাটা উঠিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে তলানিতে লেগে না যায়। আর এখন আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পর এটাকে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এইভাবে মিডিয়াম টু লো হিটের মধ্যে মাংস রান্না করলে কিন্তু মাংস থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়। আর এখন আমার মাংসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে রান্না। আর এখন দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার শেষমেশ এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে দিচ্ছি। আর এইভাবে এইরকম মাংসের যে পানিটা ওঠে সেটা দিয়ে মাংস কষিয়ে রান্না করলে কিন্তু সেই মাংসটা খেতে আরো বেশি ভালো লাগে। এবার সবকিছুকে একটু ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পর আমি এর উপরে সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা জিরা গুঁড়া, এতে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। এবার চুলার আঁচটাকে একদম বন্ধ করে দেওয়ার পর মাংসটাকে শুধু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। আর যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন দেখতেই পাচ্ছ মাংসের লুকটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি আবারও সবকিছুকে একটু নেড়েচেড়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এর গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। এটা যখন আরো একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরো দেখতে অনেক সুন্দর হবে, গ্রেভিটা আরো ঘন হয়ে যাবে, খেতেও ভীষণ ভালো লাগবে। আমাদের বাড়িতে কিন্তু প্রায় এরকম একবার কষিয়ে মাংস রান্না করা হয়ে থাকে আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এইভাবে মাংস রান্নাটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। দেখতে যেরকম সুন্দর হয় খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। আচ্ছা, তোমরা কি এইভাবে মাংস রান্না করে খাও? আর যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা এখনো এইভাবে রান্না করে খাও নাই অবশ্যই কিন্তু ট্রাই করো। এবার তাহলে এখানে বিদায় নিচ্ছি। আজকে যারা যারা পুরো ভিডিওটাতে আমার পাশে ছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।